আমি এয়ারপোর্ট থেকে যখন আপনার ওই বিচে গেলাম, সি বিচে, ওইখানে যাওয়ার পরে দেখি যে দূরের থেকে পুলিশ আমার দিকে দিছে দৌড়। পুলিশের দৌড় দেখিয়া আমার লগের বেড়াকে হুজুর দৌড় দিয়ালাম। আমি কি সমস্যা কি তাকে আইতে আছে আপনার দিকে? আমি কই লম্বা পাঞ্জাবি দৌড়াইয়া পারতাম না, কাউরা খাইয়া পড়েছে গিয়া আর কপালও যা আছে খেরিতে হিয়ে দিয়ে ভালো। পুলিশের দৌড় দিয়ে সেটা আমার আঞ্জা দিয়া ধরছে, একটা সিফা দিছি। আমার ওখানে আমাবস্যা পূর্ণিমা আইলে আমি টের পাই সিফাটা। আমি কই ভাই এটা কি? কই মহব্বত। আমি কই এটা কয়বার দিবে? কয় 3 বার। আমি কই একবারে গাড়া হইয়া গেছে, গাড় দিয়াম বাহি 2 বার আমার মাফ করে দেন আল্লাহর রাস্তা। পরে সিফা দিয়ে আসার পরে দেখি যে আবার চোখের পানিও মুছছে। আমি কই এটা কি? কয় মায়া। আমি কই মহব্বত মায়া সব ফাঁস লেগে গেছে গা। বাড়ি গো? কয় হুজুর কুমিল্লা। আমি কই দৌড়ের নমুনা দেখিয়েই বুঝছি। আমি কই কি ঘটনা কি? কান্দেন কে রে? কয় কবে ধরে হুজুর আপনারে দেখি না, ভিতরে দেখি বাইরে তো আর দেখি না, আর যা দেখি আপনার খুব মায়া লাগছে, এই জন্য চোখ পানি আইয়া পড়ছে। আমি কই ফিডনের সময়? কই হেডি আমরা না, হেডি অন্য জাত। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা পাঠাইলেন জিনদেরকে পিটাইয়া জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেদিন একটা আলোচনা হয়েছিল, ওলামায়ে কেরাম সবাই জানে, আপনারা অনেকে জানেন, আমরা সবাই পারি। চলেন সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলে বানাবেন না, তার আগে মানুষ বানাইছেন, মারামারি কাটাকাটি, এর আগে জিন বানাইছেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে, মানুষ বানাবেন এমনই করবে। দোকান বাকি খাইয়া ইচ্ছা মতো ঘোরাবে, মানুষ টাকা হাওলাত নেওয়ার সময় নেবে, ফেরত দেওয়ার সময় মন মতো ঘোরাবে, মানুষ বানাবেন। যারা চায়ের স্টলে বৈশা থাকবে, মসজিদে আজান হবে নামাজে যাবে না, মানুষ বানাবেন। মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, রক্ত বহাই দেবে, মানুষ বানাইবেন। বুডের বাক্স লইয়া উঠটা দিব দো। আছে নাকি নাই? নাই মানে যেমনি দৌড় দিয়া রয়েছে, চুপ করে রয়েছে, মনে হয় নাই। ওনারটাই বুঝছি, আমি বুঝছি কারণ সিহন কামলা হুজুরে পুরান মানুষও ওখানে রগ হাত দিয়া লাইছে হুজুর। আসলেও ঠিক, আমি যখন ওয়াজ করছি চান্দিনা যে বুটের বাক্সলে উঠতে দিব দৌড়, হুজুরের মতো কয়েকজন মুরব্বী লাভ দিয়া দাঁড়াই নিয়েছে, হুজুর ওখানার দৌড়ি নেই। আমি আওয়াজ কাউ নাই, আমি যতই বুঝাই কেউ এটা রাজি হয় না। পরে একজন মুরব্বীর জিগেলাম, আমি দি কই বুটের বাক্সলে দৌড়ি আছে, আপনি দিকন নাই। এবার আইস দেয়া কই হুজুর দৌড় দিব, কিন্তু বুটে দৌড় নাই। হুজুরে এটাই কইছে, আগের রাইতে কারবার শেষ, বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই। আল্লাহ কয় ফেরেশতা মানুষ বানাইতে চাই, ফেরেশতারা কয় বানাইয়েন না। আল্লাহ তাদের যুক্তি মানলেন না, আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ।
মাঝে দিয়ে একটা সিহন কথা গেছে, আপনারা খেয়াল করছেন না? আল্লাহ বানানোর আগে কিন্তু বলছে আমাদেরকে কি হিসাবে বানাইতে চায়, বলছে খলিফা, প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ, অল্টারনেট। মানে কি? মানে হচ্ছে সহজ করে বলি, মনে করেন মোহতামেম হুজুর রে রমজানের বাইর দাওয়াত দিছে, দুপুরে 4টা ডাইল ভাত খাইব। হুজুরে হঠাৎ করে মাদ্রাসার কাজে গেছে চিটাগাং অথবা বেফাকের একটা মিটিং আছে, হুজুর কইছে তাড়াতাড়ি আসেন। হুজুর চলে গেছে। রমজানে তো রান্না বান্না করে বইয়া রইছে, চিনচিন্নি রমজান রে, আরে রজব সাবান রমজান না, আমরা এখন রমজান আছে, মাহফিলের আয়োজনের ভিতরে রমজান আছে। তো রমজানের বাদ হুজুরের দাওয়াত, হুজুরে গেছে চিটাগাং। এখন দুপুরবেলা রমজানের বউয়ে দেশি মুরগা টুরগা জব করে রান্না বান্না করে রেডি। ওহন হুজুর তো নাই, যাইব গাড়া। হুজুর এক শিক্ষকের ডাক দিয়া কইছে, আমার তো রমজানের বাড়িতে দাওয়াত ছিল, আমি তো হঠাৎ করে জরুরি কাজে যাইতাছি গা, আপনি যাইয়েন গিয়া কইয়েন হুজুরে আমারে ফাড়াইছে, আপনি মন খারাপ করেন না, হুজুরে পরে একবার আইব, আর আমি হুজুর মনে কইরা আমারে সেটা খাওয়াই দিতেন কইছে। তো হুজুরে ফাড়াইছে, পরে গেছে। এটারে কয় খলিফা। এটারে কি কয়? কথা বলে কি কয়? খলিফা, প্রতিনিধি। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এই দুনিয়াত খলিফা বানাইছে। এখন বলেন তো, এই খলিফা হিসাবে হুজুরের দাওয়াতরা হুজুরের আরেকজন শিক্ষকে খাইছে। এখন আল্লাহর খলিফা হিসাবে আমরার কামটা কিতা? আল্লাহ সমাজের ভিতরে চায় সব নামাজ ছাইড়া দুঃখ, এটা চায়? আল্লাহ চায় সব রোজা ভেঙে ফেলুক। আল্লাহ চায় লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খাতো গিয়েও ঢুকা যাও, এটি চায় আল্লাহ? আল্লাহ চায় সবাই মিলে নামাজ পড়ে ফেলুক, নামাজ কায়েম করুক। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, যেই নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলো সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ চায় সবাই মিলে নামাজ পড়ুক। এখন আল্লাহ দয়া নামাজ কায়েম করতো না, আল্লাহ আমরারে ফাড়াইছে, কয় তোমরা আমার খলিফা, তোমরা যাও সোনারামপুর যাও, সোনারামপুর গ্রামও যত মানুষ সাবালক আছে, নামাজের উপযুক্ত আছে, সবাইরে নামাজ পড়ার ব্যবস্থা করো। এটা হলো খলিফা হিসাবে তোমার দায়িত্ব। মোহতামেম হুজুরে যেমন চিটাগাং গেছে গাফরে এক শিক্ষকরে ফাড়াইছে দাওয়াত খাইতো, আল্লাহ কয় আমার দায়িত্ব, আমি চাই নামাজ কায়েম হয়ে যায়। তো আমি তো আর আইতাম না, তোমরা খলিফা হিসাবে ফাড়াইলাম, তোমরা এই গ্রামের ভিতরে নামাজ কায়েম করবা। সুবহানাল্লাহ বুঝছেন না? এখন আসেন, এদূর তো বুঝছেন নাকি? আচ্ছা, নামাজ কায়েম করা কারে কয়? এটার ভিতরে ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম দুই ভাগ। মুফতি শফি রহমাতুল্লাহ আলাই তাফসিরে মারিফুল কোরআন একটা তফসির লেখছে। আমার দৃষ্টিতে হুজুরের এই কিতাবটা তফসির জগতে আমার কাছে সবচেয়ে প্রিয়, কারণ এটার ভিতরে এত সুন্দর আমলি কথা আছে এবং হুজুর এত দরদ নিয়ে লাগছে। এটা একটা কাসাস আছে, কাসাস, এটা কয় কাসাস, মানে যেটা টান দিয়া রাখে। সুবহানাল্লাহ বলেন না? আকর্ষণ, আকর্ষণ। আমি দেখছি এটা ফরতাম লইলে উঠতে আইতাম পারি না, উঠতে ফরতাম লইলে ঘুমে ধরে না, এটা ফরতাম লইলে ফরতামে মনে কয়, ফরতামে মনে কয়। এত মজা কিতাবটা তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে একটা কাসাস, একটা আকর্ষণ, একটা টান, দরদ উম্মার প্রতি। লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এখন মুত্তাকিন কই আসে? এবারে কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো, এই আয়াতটার ব্যাখ্যা আমি তাফসিরে মারিফুল কোরআন থেকে পড়ছি। আমি দেখছি অনেক তাফসির থেকে পড়ছি, কিন্তু এই তাফসিরটা আমার কাছে এত পছন্দ হয়েছে যে ইউকিমুনা সালাবত ওই দুইটা জিনিস বুঝাইছে। একেবারে সহজ সহজ করে কয়াম, মনে করেন না কঠিন ওয়াজ, ফানির মতো বদনার ভিতরে বইরা নলরা মুহ দিয়া আমি খালি ডাইলা দাম, আপনারা খালি ডুব গিলবেন। মার হাবা কইতেন না? তবে ওই তেজে উঠছে তারে বয়াইলাম জাতা দিয়া দইরা, এটা টেস্ট করে তারে তুই লাই বসার ধরে অসুস্থ না, ঠিক আছে দেন একটু জায়গা দিয়ে দেন, জায়গা তাড়াতাড়ি বা জায়গা করে দেন। মাশাআল্লাহ, অসুস্থ, হ্যাঁ মাজুর মানুষ, ছোট বাচ্চা, তারপরে আসছে দেখছেন। আসলে তো তে মাজুর না, তে আর তো ভাড়া নেওয়ার পর আইসে যে তার আর তো ভাড়া হুইতা রয়েছে, হ্যাঁ তার আসল মাজুর, ঠিক কিনা কন? সুস্থ মানুষ।
আমরা সবাই মিলে দোয়া করি মাহফিলের উসিলা আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। সবাই পড়েন দোয়া করতে লইও কৃপণতা করে, খাইচত খারাপ হয়ে গেছে। যেই কথাটা বলতেছিলাম ইউকাইমুন আসসালাহ, নামাজ কায়েম করা, কথা মনে আছে? নামাজ কায়েম করা মানে দুইটা জিনিস। এক নাম্বারটা বলতেছি, খেয়াল করে শুনেন। ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, সবগুলা জায়গা মতো রেখে নামাজটারে পরিপূর্ণ খুশু খুজুর সাথে আদায় করা। যেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন সূরা মুমিনুনের 18 পারায় প্রথম সূরার প্রথম আয়াতে আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, দ্বিতীয় আয়াতে বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ কারে কয়? মুমিনের নামাজ হবে এমন মনে হয় যেন নামাজের ভিতরে ডরাইছে, শরীরটা কাঁপতে আছে, মনে হয় দিন দুনিয়ার খবর নাই, মনে হয় যেন খেরাতে ফিরে যায় বোগা, এবারে ডরাইতে আছে, মনে হয় যেমন তিনগুল দিয়ে তিনটা বাঘ খেড়ি রয়েছে, এবারে খাইয়া লাইব, এরকম একটা ডল লইয়া মাথাটা নিচের দিকে দিয়া শরীরটা রুজু খুশু খুজুর সাথে নামাজ আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা আহকাম আরকান 13 ফরজ, আমি যদি এখন জিগাই আহকাম আরকান 13 ফরজ কেডায় কেডায় ফাড়েন, 13টা কইয়া যাইব এখনো খুব কম বেড়াইতেছে, ফারতেন না। নুরানি মাদ্রাসার ফলাবান্ডি হয়তো সুর ধরে একটানে কইয়া লাইব আর কি, আমরা ফারতাম না। সবাই পারবেন? আপনি পারবেন 13 ফরজ? থাক আলগা জিগে আর শরম দিলাম না। এই 13 ফরজ আমরা সবাই একসাথে বলতে পারবো না, এগুলো আদায় করি আমরা কিন্তু একসাথে বলতে পারবো না। এই আহকাম আরকান 13 ফরজ ঠিক রাখা, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, তারপরে ফাতেহার জায়গায় সূরা ফাতেহা, কেরাতের জায়গায় কেরাত, এটি ঠিক মতো রাখিয়া সুন্দর মতো ডরাইয়া কোনো দিকে না চাইয়া। আমরা তো মসজিদে গেলে কি কারবারটা যে করে মসজিদ, নাউজুবিল্লাহ কইতেন না? ইমাম সাহেবের নিয়ত বাঁধছে, এবার ধর কোনো কাম নাই, আরো গিয়ে ইমাম আবু হানিফায় কইছে কিছু ফরন লাগতো না, এবারে আরো জুইতো পড়ছে কেন? এবারে চিন্তা করলো চুপ করে বইয়ে থেকে কিতা করাম, মসজিদের উফরের কামটা কদ্দুর চাই। এবারে নিয়ত করছে আল্লাহু আকবার, নিয়তরা বাইন্দে উফরের দিকে চাই, চাইয়া কয় আরে বাপরে আগিলা দিনের মেস্তুরির কামই অন্যরকম। দাদারতে শুনছি এক বিগত জায়গার মধ্যে বিলে 6 জনের 1 সপ্তাহ লাগছে, আর ওখানে একটা পাইছে টাইলস লাগাইয়া বইয়া থাকে, এই কাজ পারবি তোরা? আল্লাহু আকবার। যেহেতু ইমাম সাহেব আল্লাহ আকবরকে রুকুত গেছে গা, এবারে তো রং চাইলে সারতো না কেন, এবারে এখন যাই গিয়ে রুকুত। ভাই সাহেব এটি নামাজ না, এটি মাওলার লগে তামাশা, ঠিক কিনা কও? নামাজ কারে কয় শুনবা? আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজ যে পড়ি হৃদয় না ভাই সাহেব, পড়ি আর কি আমরা সামাজিকতা আনুষ্ঠানিকতা হগলে পড়ে, আমিও পড়ি, এটি কোনো নামাজ না। নামাজ কারে কয় আনতা আবুদাল্লাহা, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবা কাআন্নাকা তারাহু, যেন তুমি নামাজের ভেতরে তোমার আল্লাহকে দেখতেছ। কি কথা? দেখি যেমন তেমন কথা মনে করছে? আপনি নামাজের ভিতরে আল্লাহরে দেখতে আছে, আপনি কেমন খালো মনে করছে? ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহকে দেখার ক্ষমতা নাই, এখন তুমি কেমনে নামাজ পড়বা? তুমি মনে রাখবা ফাইন্নাহু ইয়ারাক, তুমি এন তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ নিশ্চয়ই তোমারে দেখতেছে, ঠিক কিনা? দেখেন আল্লাহ? আপনি মসজিদের ভেতরে নামাজ পড়েন, আল্লাহ দেখে নাকি দেখে না? রোজার মাসে পানির ভিতরে ডুব দিয়া যদি আপনি 1 ঢুক পানি খেয়ে ফেলেন, কেউ দেখে না, কেউ জানে না, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপরে ক্ষমতাবান, ক্ষমতাশীল। তোমার দুনিয়ার ভিতরে অনেক ফাঁকি আছে, এই টিপ 200 মার্কা একটা, বুট গেছে গা আর একটা, টিপতে আছে, টিপার জায়গাটা বেরিয়ে তোল ফোড়াই লাগছে,
লাভ হইব কি? টিপ তো বরাবর গেছে না, টিপ দিছে হেন, ফুট করছে হেন। দুনিয়ার ভিতরে কত তান কইরা গেল রে আব্বা, কিন্তু ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদাহু, সেই কিয়ামতের দিন ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত ইয়াদা, এই দুনিয়ায় যা করেছ সব তোমার হাতের ভেতরে দেখবা, ঠিক কিনা? সব রেকর্ড হয়ে যাচ্ছে, অটো রেকর্ড, মেমোরি শেষ হয় না। তোমরা তো 16 জিবি 64 জিবি মেমোরি, 32 জিবি শেষ হয়ে যায়, কিন্তু শেষ নাই। কত এমবি নেবা তুমি? কোন শেষ নাই, সব মেমোরির ভিতরে ঢুকে যাচ্ছে। কিয়ামতের ময়দানে দুই দিক দিয়া তোমার উপকার হবে, এক দিক দিয়া ক্ষতি যেমন আছে। মেমোরি যখন লোড দেওয়া হবে, স্ক্রিনে ভেসে উঠবে তোমার বাটফারি সিটারি, স্ক্রিনে ভেসে উঠবে। মসজিদে নামাজ হয়, তুমি চায়ের স্টলে আড্ডা মারতে আসো, রোজার মাসও পর্দা টাঙ্গাইয়া তুমি বেড়ার দিকে ফিরা খাইতে আসো ফাঁসাড়া বাইরে দিয়া। তে করে এই ধানের শীষ, তে করে ধানের শীষ মার্কা যত্ন করতেছে, নৌকা মার্কার ব্যানার ফুচ্ছা টুচ্ছা রাখতেছে। ফুতে কয় আব্বা আমরা না ধানের শীষ, আপনি যদি নৌকা মার্কার ব্যানার ফুচ্ছা টুচ্ছা রাখতে আসেন। কবে কল বুঝে না, রোজার মাসও কামো লাগবো, রোজার মাসও কামো লাগবো। এবারে কোনো দলকরণের লেগে ব্যানার যত্ন করে রাখছে না, টাঙ্গান লাগবো তো, টাঙ্গানের লেগে রাখা দিছে যত্ন করে। বা তুমি যা করো, ও সোনারামপুরের মানুষ, তোমরা আমার কলজার মানুষও। আমি যতক্ষণ ওয়াজ করি আমি ঘড়ির দিকে চাই না, আর আমি ওয়াজরে কখনো ওয়াজ মনে করি না। আমি মনে করি ওয়াজ মানে হচ্ছে আমরা সবাই মিলে জান্নাতে যাওয়ার জন্য একটা পরিকল্পনা, ঠিক কিনা? পরের বছর দাওয়াত দিব কি দিব না এই চিন্তা করি না, দেখিয়া দাওয়াতের আর সময় নাই। হুজুরেরা কইছে যে সামনের রমজান পর্যন্ত খালি নাই, এটা কইছে এই বছরের টানা, সামনের বছরটা তো হুজুর উনছে না। সামনের বছর অক্টোবর থেকে মার্চ মাসের 19 তারিখ পর্যন্ত খালি নেই। আলহামদুলিল্লাহ বলবেন না? ওয়াজের অভাব নাই তো, ওয়াজের জন্য চালাকি করা লাগে না। আপনি দরদ নিয়ে কথা বলেন, উম্মতের দরদি উম্মতের আপনাকে টাইনা নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দরদ দেখান, আপনি ভালোবাসা দেখান, গিভ অ্যান্ড টেক। আপনি আমাকে ভালোবাসা দেবেন, আমি আপনাকে ভালোবাসা দেব, তো স্বাভাবিকভাবেই তো হবে। আমি যদি কলজা দিয়ে মহব্বত করি, আপনি মহব্বত না করে পারবেন? হুদুদি তো আপনার সিনসিন ব্যথা শুরু হয়ে যাব। যেই কথাটা কইতাম ইসলাম, আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন নামাজ কায়েম করা দুইটা জিনিস। কয়টা? কথা মনে আছে তো নাকি? কথা বলতে হবে। কয়টা? এই যুবক, এই কইসা ইয়রিছো তুমি? কয়টা? কথা কন। কয়টা? দুইটা। একটা হইল ফরজের জায়গা ফরজ, ওয়াজিবের জায়গা ওয়াজিব, সুন্নতের জায়গা সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মানে অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিকঠাক রাখা নামাজ পড়া, এটারে কয় নামাজ কায়েম করা। কারণ আরেকটা কি জানার দরকার আছে নাকি নাই? আরেকটা হইল তুমি বাপ, তোমার ফুতেরে নামাজ পড়তে বাধ্য করা, তোমার মেয়েরে নামাজ পড়াইতে বাধ্য করা, তুমি স্বামী তোমার স্ত্রীকে নামাজ পড়াইতে বাধ্য করা, তুমি ইমাম তোমার মহল্লার মুক্তাদি সবাইকে বাধ্য করা, তুমি ফিরসা তোমার যত মুরিদ আছে সবাইকে নামাজ পড়তে বাধ্য করা, তুমি শিল্পপতি তোমার শিল্প কারখানায় যত শ্রমিক আছে সবাইকে নামাজ পড়তে বাধ্য করা, তুমি একজন কৃষক 5 জন কামলা লইয়া ধান দাইতে গেছো, আজান দিছে তুমিও এইটান দিলিও খেতের লাইলো নামাজ পড়তে বাধ্য করা, যে কাম লাগলে কাম কম হইব, আগে নামাজ তারপরে কাজ। সুবহানাল্লাহ বলবেন না? তুমি তাইলে নামাজ কায়েম মানে কি দাঁড়াইলো? পরিবারের কর্তা পরিবারের সবাইকে নামাজ পড়তে বাধ্য করবে, শিল্প কারখানার মালিক যত শ্রমিক আছে সবাইকে নামাজ পড়তে বাধ্য করবে, মাদ্রাসার মুহতামিম শিক্ষক এবং ছাত্রদেরকে নামাজ পড়তে বাধ্য করবে, হাই স্কুলের হেডমাস্টার তিনি সকল ছাত্রছাত্রীদেরকে নামাজ পড়ার ব্যবস্থা করবে, তুমি যদি মেম্বার হও তোমার ওয়ার্ডের ভেতরে সব ভোটারদেরকে নামাজ পড়তে পরিবেশ করে দেবা, তুমি যদি চেয়ারম্যান হও তোমার ইউনিয়নের সবাইকে নামাজ পড়তে তুমি বাধ্য করবা, তুমি যদি এমপি হও তোমার ওই সংসদীয় আসনে সবাইকে নামাজ পড়তে বাধ্য করবা,
তুমি প্রধানমন্ত্রী, তুমি রাষ্ট্রপতি, তোমার দায়িত্ব হলো সংসদের ভেতরে আইন এনে কণ্ঠভোটে পাশ করে গেজেট আকারে প্রকাশ করে বাংলাদেশের আপামর জনতার জন্য নামাজ পড়তে বাধ্য করা, ঠিক কিনা? কত বছর আগে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি এই কথা লিখে গেছে যে যে জায়গায় আসো নামাজ পড়তে বাধ্য করা, এটাই হলো তোমার দায়িত্ব। এখন কথার লোকে তো কথা আইয়া পড়ছে, এখন দেখবেন আমার বিরুদ্ধে আমার ওয়াজ করণ লাগবো। বাংলাদেশে যত ফিরসাব আছে সব ফিরসাবরা যদি কইতো যে আমার কাছে মুরিদ হইলে 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো, না হইলে আমি মুরিদ বানাই না, বাংলাদেশও একটা বেনামাজি মানুষও থাকতো না, ঠিক কিনা কর? কারণ এমন কোনো মানুষ নাই কোনো না কোনো পীরের সাথে তার সম্পর্ক নাই। একটা বাংলাদেশে একটা মানুষও পাইতেন না যে পীর সাহেবের লোকের সম্পর্ক নাই। যে কোনো ভালো হোক ভণ্ড হোক কারো না কারোর সাথে বাংলাদেশে মানুষের সম্পর্ক আছে। এখন সব পীর সাহেব যদি কইতো যে আমার কাছে মুরিদ হওয়ার 1 নাম্বার শর্ত হইলো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, তখন দেখলো হইলো হ্যাঁ আইসে না আইসের পীর সাহেবের কাছে মনে করেন আমার কাছে আইসে মুরিদ হইতো। আমি বললাম বাবা আমি তো বেনামাজিরে মুরিদ করি না। হ্যাঁ এখন কিতা কইব, কইব আরে কত হিসাব দেখলাম রে, এবারে বলে বেনামাজি মুরিদ করায় না। ও বেনামাজি মুরিদ করানোর লেগে কত হিসাব আমারে খবর দেয়। আপনার কথাটি ভাল লাগে দেখে না মনটাই কইছিল মুরিদ হইতা, তো বেনামাজি হইলাম না আর কি। এই হিসাবের কি দেশ অভাব হয়েছে মনে করছে? এখন দেখছে যে আমি না মুরিদ করাইলেও মুরিদ করাই না আছে, হুদা আছে না আরো আছে অন্য তার কইলে যা। বাংলাদেশে এমন ফিরসাবও আছে একটা গিয়া মুরিদ হইছে, গিয়া সেটা কইছে হুজুর আপনার কাছে আমি মুরিদ হইলাম, তখন আমি কিতা করতাম? কারে ব্যাক করলে কই কিতা? আর আমার কাছে মুরিদ হইয়া যদি কিছু করণে লাগে তো আর আমার কাছে মুরিদ হইছে কীর্তি কি আগুন না কথা কইয়া দিছে দেখছেন নি? হ্যাঁ তো কই হুজুর কিচ্ছু করণ লাগতো না, নামাজটা ব্যাক নামাজ 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 তো নামাজ কিতা তোর, আমি কিতা করি? তোর কয়জনের ফজায় যদি কান্দ লইতাম না পারি হুজুর ফিরসা বসে বলে নামাজের ফজা ফিরসাবে কান্দ লইয়া লাইছে। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আসেনি এই কারবার? ফিরসাবে মুরিদরে কইয়া দিছে আমার কাছে মুরিদ হইলে নামাজ লাগে না। এখন হাতারে কইয়া দিছে পরে হাতে তো কিছু কিছু আগে নামাজ পড়তো আর হুজুরের কাছে গিয়ে তো মাশাআল্লাহ পুরা রিটায়ার্ড হয়ে গেছে, তার দ্বার নামাজে লাগতো না। তো জিজ্ঞাসা হুজুর আচ্ছা মনে করেন নামাজ লাগতো না তো কিতা করতাম আমি, একটা তো কিছু করণ লাগবো। কয় যা তোর যখন এত এই করতে মনে কয়, ওরা তো আমাদের মেহমান আর আমরা তো গৃহস্থ, মাইকটা একটু কমাই দেন, আগে যেমন ছিল এমন করেন। আর আগে যারা মুসলমান যারা তাদের জন্য নিচে বিছানা পাটি বিছাই দিছে, দেখছি যে সুন্দর ব্যবস্থা, হিন্দুরা ওয়াজ শুনতেছে মুসলমানরা ওয়াজ শুনতেছে। কিন্তু সেই ভারত আর এখনকার ভারত এক ভারত নাই। মুসলমানরা যত বিশাল হৃদয়ের অধিকারী, হিন্দুরা আজকে সেখানে সংকীর্ণতার পরিচয় দিচ্ছে। তারা দেশটাকে কুটিল জটিল একটা দেশে পরিণত করছে, যেটা গোটা বিশ্ব আজকে তাদের প্রতি নিন্দা জানাচ্ছে, ঠিক কিনা বলেন? কারণ এটা তাদের অবৈধ হস্তক্ষেপ। ওই শৈল জোর থাকলে যা হয় আর কি, বাড়ির গাড়া দিয়ে যাইতে লইল কুত্তাটা যেমন খেপ কান দেয় আপনি বুঝবেন অবশ্যই এই বাড়ির কুত্তাটা, আর না হইলে এটা এখনো কোনো খেপ কান দেওয়ার কথা না। এটারে আধা মাইল দূরে সাইডা দিয়ে দেখবেন ল্যাঞ্জাটা 2 পাওয়ার ভিতরে দিয়ে ডুহাই দেয়। আমরা তো সেই কাজ করি না। আমরা মুসলমানরা যদি সেই কাজ করতাম তাইলে বাংলাদেশে একটা হিন্দুর লাশ তো দূরের কথা ছাইও খুঁজে পাওয়া যাইতো না, ঠিক না? কিন্তু আমরা এটা বিশ্বাস করি না। মাঝে মাঝে যে অকারেন্সগুলো হচ্ছে, যে দুর্ঘটনাগুলো ঘটাইতেছে, আমার কাছে প্রমাণ আছে এটি হিন্দুরা করাইছে। অনেক হিন্দু অথবা মতলববাজ মুসলমান নামধারী মুরতাদ নাস্তিক মুরতাদ তারা এই ঘটনাগুলো ঘটায়, ঠিক কিনা বলেন? কথা যখন মনে পড়ছে কথা একটা কইলাই দিয়ে শুরু করি, হ্যাঁ দেরি দখল ভালো হইব না, বুঝ জ্বালাইছে না তাড়াতাড়ি সারণ যাইতো না। মার হাবা কন। গত 2-3 বছর আগে
নাসিরনগর একটা উপজেলা আছে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া, জানেন তো এটা? নাসিরনগর উপজেলায় হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হলো কি নিয়া, যে হিন্দুদের কালীঘরে কে জানে আগুন ধরাই দেয়, মূর্তি ভেঙ্গালায়, তারা তুল্লা সারতে পারে না, আগুন ধরাই দেয়। তো ওইখানে আবার আমার কিছু মুরিদ আছে, তা আমি গেলাম। ওই সময় গিয়ে দেখি আমার মুরিদ কেউ ঘরে ঘুমাইতে পারে না, পুরুষ লোকগুলোর খুঁজে খুঁজে বাইর করে ফেলায়। শহীদ তলে হইতে আলুর লগে সিফাইয়ে হ্যান তো স্যার একটা বড় আলু পাওয়া গেছে, টাইমটা বার করে দেহে হ্যাঁতে। এমন বিপদে আছে হ্যাঁ মুসলমানরা। তারা আমি গেলাম পর আমি গেলাম, ও তোমরা এতটা বছর ধরে এমনি মিলজিল করে থাহ, তোমরা এই কালীঘর আগুন লাগাইতা কিছু কীর্তা? কই হুজুর আপনার কাছে তো মিশা কথা কয়ে লাভ নাই, আমরা এই কাম জীবনেও করছে না, কোনো মুসলমানের ফুতাইতে এই কাম করে না। তুমি কিন্তু লাগাইলো কারা? ধরছি তো। আমি কেমনে ধরছ? কয় যে হিদে কালীঘরে আগুন লাগায়, মূর্তি ভেঙেলায়, আমরারও চিন্তাই দি করে কেন, তারে ধরনের দরকার আছে। কালীঘরের উপরে আম গাছের উপরে গিয়ে আমরা উঠটা বইয়া রয়েছি, রাইতে গোস্তিংড়ি দিয়া দড়ি টড়ি লইয়া প্রস্তাব লইয়া উঠটা রয়েছি, আর আচ্ছা যারে ফাই তারে বাইঙ্গালায় উঠটা সেটা তো বইয়া রয়েছে। রাইতের 12টা 1টা যখন বাজ্যে উঠছে, দেখি যে একতে আস্তে আস্তে আগাইতে আছে কালীঘরের দিকে। আইয়া সেটা যখন ম্যাচটা বাড়িয়ে দিছে, আমরা মনে করলাম আর বইয়া থেকে লাভ নাই, গাছের তার কান্দের উপরে ফুটে গেলাম গাফাল দিয়ে, ফুইরে তার আঞ্জা দিয়ে ধরে লাইলাম, ধরে ফিস মোড়া বান্ধিয়ে হতাই লাইলাম, লুঙ্গি খুললা দেখি মুসলমানি করাইছে না। মানে কি মুসলমান না হিন্দু? আমি বলেছি বাংলাদেশের মুসলমানের ফুতায় এটা ইট বাঙ্গায় মেশিন দিয়া, ঠিক নিও। আর কালীঘর মূর্তি ভাঙবো গিয়ে আমরা, তারা এটা আমি বিশ্বাস করি না, ঠিক কিনা কম? কারণ হিন্দুর মূর্তি বাংলা আমরা লাভ কি? আমরা ইসলামকে আগুয়ে যাবো গা? বরঞ্চ মুসলমানরাই ভারত উপমহাদেশের সবাই হিন্দু ছিল, তারা যখন দেখছে যে হিন্দুর কাছে হিন্দুর দাম নাই, হিন্দু মুসলমানের কাছে হিন্দুর দাম আছে, ঠিক কিরকম? তারা এসে দেখেছে যে হিন্দুর বাইত হিন্দুর দাম নাই। হিন্দু ব্রাহ্মণ যারা, তারার বাড়ির সামনের গাড়া দিয়ে আড়ন লাগে জোতা খুললা, হেই ফেল সাউন্ড যেত না, মাথা নিচু করে আর তৈব। তারপরে ব্রাহ্মণ যারা, তারার যে হিন্দু গীতা, তারপরে ত্রিপিটক আর কি কি আর আছে, রামায়ণ, মহাভারত, গীতা, এইগুলা একটাও ক্ষত্রিয় নিচু বংশীয় হিন্দু যারা, তাদেরকে ধরতে দেয় না। সবগুলা ওই ব্রাহ্মণদের জন্য, তাদের জন্য যেই খাওয়া, ক্ষত্রিয় তারপরে মেথর মুসি, তাদের জন্য আলাদা খানা, তারার বিয়া হেতারার বিয়া, আকাশ পাতাল পার্থক্য। কিন্তু মুসলমান এসে প্রমাণ করে দিল বনি আদমের ভেতরে কোনো তফাৎ নাই, শ্রেণীবিন্যাস নাই, সেখানে বংশীয় গোত্রীয় কোনো ভেদাভেদ নাই। ১৫০০ বছর আগে আমার নবী যেটা দেখিয়েছিলেন মক্কায় আর মদিনায়, এই মুসলিম শাসকেরা ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি আর ওই কুতুবুদ্দিন আইবেক, তারপরে সম্রাট বাবর, শাহজাহান, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট আলমগীর, তারা প্রমাণ করে দিয়েছে মুসলমান হোক আর হিন্দু হোক, মানুষ হিসাবে সবাই সমান, ঠিক কিনা বল? তারা দেখলো আরে এটা না সুবিধা, হিন্দু ইয়ে মুসলমানের কাছে যেই দাম পাই, হিন্দুর বাদ গিয়ে এই দাম পাই না, ঘরে ঢুকতাম ব্যাপারে না, জোতা খুললা ডুহন লাগে, তোর আর হিন্দুর গোষ্ঠী বাড়ি, তোরা হিন্দু লইয়া ফুইরা থাক, তোরা হিন্দু লইয়া, আমরা মুসলমান হইয়া গেলাম গা। দলে দলে হিন্দুরা মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ বলবেন। আজও আমরা যদি বুঝাইয়া বলতে পারি, আমরা হয়তো বুঝাইয়া বলতে পারি না, বাংলাদেশে যেখানে হিন্দু আছে আপনি একটা মাহফিল দেখাতে পারবেন না যে মাহফিলটাতে অন্তত আমার মাহফিলে হিন্দু থাকে না। তাদেরকে আমি আইনা পাশে বসাই, দূরে দাঁড়াই থাকে, শরম পায়। আমি শরম কি এর লুঙ্গি ফিন্দাইছেন না ভিতরাই না বোয়াইয়া, বুঝানো গেলে দেখবেন একদিন পরিবর্তন হয়ে যাবে। ওই দিন সেলুনে চুল কাটতে গেছি, কই যে হুজুর তার ভাই আপনার ওয়াজ হইনা মুসলমান হয়ে গেছে গা, তে সুহি দিয়া রইছে, যে কোনো সময় তে কারবারটা গড়াই লইব। আমি কই বেড়াইতের মতো গড়াই লাইস, আল্লাহ যা করে করবো, আমি আছি তোর লগে, মার হাবা বলবেন না? মুসলমান, আপনি তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান ছিলাম।
আগে হিন্দুদের ভিতরে যেমন শ্রেণী বৈষম্য ছিল, আজকে মুসলমানদের ভিতরে সেই শ্রেণী বৈষম্য শুরু হয়ে গেছে। আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি। আমি দয়া করে আল্লাহর হস্তে মাফ করবেন, আমি কখনোই চোখে চশমা দিয়া পৃথিবী দেখি না, আমি খালি চোখে পৃথিবী দেখতে চাই। আমাদের দেশে এখনও আল্লাহর খাস মেহেরবানি যে এই ভেদাভেদগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। আমি তাদের সাথে কাজ করেছি। আমি কওমি অঙ্গনের ওলামায়ে কেরামের সাথে, তারপরে বিভিন্ন অঙ্গনের ওলামায়ে কেরামের সাথে আমি একেবারে সরাসরি কথা বলেছি যে আমাদের ভিতরে যে বিভেদগুলো, এই বিভেদগুলো যতগুণ দূর করা না যাবে, কার টুফি গুল, কার টুফি লম্বা, কারটা ফাঁস করলি, কারটা জোড়া ছাড়া, কার পাঞ্জাবিটা কীরকম। আমরা তো বিভিন্ন জায়গাতে ওয়াজও যাই, গেলে মাইনসাই গেছে আমরা চাই আমরা টুফিটা হুজুরেরটার মতো নি। যদি দেখে যে আমার টুফি তারার টুফি একরকম, কয় দলের বলছে। এখন মুসলমান যাচাই হয় টুফি দিয়া, মুসলমান যাচাই হয় পাঞ্জাবি দিয়া, মুসলমান যাচাই হয় টুফির রং দিয়া, মুসলমান যাচাই হয় পাগড়ি দিয়া, মুসলমান যাচাই হয় ওই কলেমা দিয়া, ইমান দিয়া, আমল দিয়া। এখন আর মুসলমান যাচাই হয় না, ঠিক কিনা বলেন? আমি শুরু করেছিলাম, আল্লাহর খাস মেহেরবানি আমরা অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। এখনও আল্লাহর খাস মেহেরবানি কাজ চলছে। আপনারা দেখবেন ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ একই প্ল্যাটফর্মে আসবে, সেই দিন বেশি দূরে নয়, ঠিক কিনা বলা? কারণ আমরা মূল তিনটা ভিত্তির উপরে আমরা শুরু করেছি, তাওহীদ, রিসালাত এবং আখিরাত। এই তিন ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত নাই। এই যে আমি এখানে বসে রয়েছি, এই যে আমার ভাই, আমার অত্যন্ত কাছের মানুষ, আমি এখানে এসে দেখে চমকাইয়ে উঠছি। কারণ উনি যেই জায়গায় ইমামতি করেন ওটার পাশেই আমার গ্রামের একজন মানুষ আছে, ওনার ভবনে উনি ভাড়া নিয়ে উনি ওইখানে মাদ্রাসা চালায়। যেহেতু পরিচয় হয়েছে, আপনার ভাড়া কমাই দেন, কারণ এবার আরে কইয়া ভাড়া কমাই দেন। মার হাবা কয় না, যেরকম মার হাবা, এই মহব্বতরা হইতে হবে। কারণ ওনার বাড়ি সোনারামপুর, থাকে ঢাকায়। ওনার বড় ভাই সোনারামপুর থাকে, কই থেকে? নরসিংদী। দেখা হইব আপনার লোক আইতে আসছি। তারপর আমাদের মুহতামেম হুজুর, এই যে আমাদের এই হুজুর, আমরা যেই যে বৈশা রয়েছি একসাথে। আমার আল্লাহ যেই আল্লাহ, মুহতামেম হুজুরের এই আল্লাহ না, নাকি কোনো পার্থক্য আছে? আমাদের এক আল্লাহ না? একা। আমাদের নবী একজন না? আমার যেই নবী ওনাদের সেই নবী। আমার যেই কোরআন আমি তেলাওয়াত করলাম যেখান থেকে, ওনাদেরও তো সেই কোরআন। তো পার্থক্যটা কোথায়? পার্থক্যটা কোথায়? সমস্যাটা কোন জায়গায়? এটা খুঁজে তালাশ করা দরকার। সমস্যা হচ্ছে স্বার্থের সমস্যা, সমস্যা হচ্ছে ওই স্বার্থবাদী মানুষের সমস্যা। যারা নিবেদিত প্রাণ আল্লাহ, তাদের ভিতরে কখনো বিভেদ থাকতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ আমরা বিশ্বাস করি জবাব দিতে হবে কার কাছে? আর আল্লাহ তো সবার একজনই, সবার তো আল্লাহ হয়েছে। উনি সৌদি আরব থেকে আসছে, আপনার এখন তো এই আল্লাহ না? হ্যাঁ, উনি সৌদি আরবে দিকেছে, আমরা যে আল্লাহ এই আল্লাহ। তো লাভ কি হতো? আমি 2000 সালে হজে গেছি প্রথম। যাওয়ার পরে ইমাম সুদাইসি, বিশ্ববিখ্যাত আলেম, কোরআন যখন তেলাওয়াত করে মনে হয় কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা কিছু বুঝে, আমরা তো আর পুরা বুঝি না, কিছু কিছু যেটা আমরা বুঝি, এমন কোনো মানুষ নাই ওনার তেলাওয়াতে কাঁদে না। আর যারা আরবি ভাষাভাষী মানুষ, তারা তো হাউমাউ করে কান্না করে। উনিও কান্দে, শ্রোতারাও কান্দে। আমি যখন হজে গেলাম 2000 সালে, উনি খুতবা দিচ্ছিলেন। তো উনি বলতেছিলেন ওই বছরে প্রায় 1 কোটির কাছাকাছি মুসলমান হজে গেছিল। তো উনি বলছিল যে দেখেন, কথাটা খুব কলজা দিয়া শুনলেন, মন দিয়া শুনলেন। উনি বলছিলেন যে আমাদের এখানে কালো আছে, নিগ্রু, আফ্রিকান, নাইজেরিয়ান, তারা আছে। সুন্দর সাদা মানুষ আছে, লম্বা আছে, খাটো আছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখুন ওনার কথাগুলোর ওজন দেখেন। আমাদের এই 1 কোটির কাছাকাছি মানুষের ভিতরে কালো আছে, সাদা আছে, লম্বা আছে, খাটো আছে। কেউ ভাত খায়, কেউ রুটি খায়, কেউ গোশত খায়, কেউ মাছ খায়। কারো ভাষা বাংলা, কারো ভাষা আরবি, কারো ভাষা হিন্দি, কারো ভাষা উর্দু, কারো ভাষা আরবি। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আমাদের খাবারের মেনু এক রকম, আমাদের ভাষা এক রকম, আমাদের গায়ের বর্ণ এক রকম, আমাদের চেহারা এক রকম। কারো নাক খাড়া,
কারো নাক চ্যাপ্টা, কারো ঠোঁট চিকন চিকন, কারো ঠোঁট মোটা মোটা, কারো কপাল চিকন, কারো কপাল চওড়া। অনেকে আছে সৌন্দর্য কারে কয়, এরকম মানুষ অনেক সুন্দর সুন্দর মানুষ আছে। ইয়েমেনের মানুষ, ইরানের মানুষ, এত সুন্দর চেহারা। মিশরি গায়ের রং ফর্সা, কিন্তু এত সুন্দর চেহারা, একেবারে টান টান চেহারা না, টান টান চেহারা। ইরানের মানুষের চেহারা টান টান চেহারা, ইয়েমেনের মানুষের চেহারা সুন্দর চেহারা। বিশ্ব জর্দানের মানুষ হচ্ছে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। ওখানকার ছেলেরা মেয়েরা অদ্ভুত সুন্দর সুন্দরী। সব মিলে আমরা যখন তাওয়াফ করি, আমরা যখন সাই করি, আরাফায় যখন অবস্থান করি, আমরা সবাই মিলে এক। কিন্তু আমরা দলে দলে বিভক্ত হয়ে আমরা আজকে অনেক হয়ে গেছি, ঠিক কিনা বলেন? দলে দলে বিভক্ত হয়ে গেছে মুসলমান। আজকে 200 কোটি মুসলমান এই পৃথিবীতে। কয়শো কোটি? 200 কোটি মুসলমান। 313 জন যখন ছিল, তাও বাচ্চা বাচ্চা উক্কি দেউন না, মাজ মুহাম্মদ আঙ্গুলের উপর ভর দিয়ে উঁচু হয়েছে। নবীজি মাফ নিতে আছে, কে কে যাইতে পারবে যুদ্ধের ময়দানে? 2 ভাই গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরাও যাবো। কারে তোমরা তো মাফ হইবা না, ছোট মানুষ তো। কয় না ইয়া রাসূলুল্লাহ আমরা ছোট না। নবীজির সামনে গিয়া আঙ্গুলের উপরে, বুড়ো আঙ্গুলের উপরে ভর দিয়া ওসা হইতে আছে। নবীজি হাসি দিয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এটি কেমন ছেলে রে, এটা মুসলমানের সন্তান। আজকে এই মুসলমানদেরকে যারা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বুড়ো আঙ্গুলের উপরে ভর দিয়ে ওচা হয়ে গেছে, 2 ভাইয়ের ভিতরে কুস্তি লাগাই দিছে। তোমরা 2 জন যাইতে পারবা না, 1 জন যাইতে পারবা। যে যুদ্ধে, এই কুস্তিতে মল্ল যুদ্ধে জাতাজাতি লাগাই দেবো, যে জিতবা। ছোট ভাইয়ে বড় ভাইয়ের কানে কানে কয়, ভাই ভাই সাহেব আমি কি আপনার লোকে জাতাজাতি ফারাম? আপনি হইলেন বড়, আমি হইলাম ছোটো, কিন্তু আপনি অভিনয় করে তলে পড়ে যাইবেন গা, আমি আপনার জাতা দিয়ে উফরুটটা লাগাম। সুবহানাল্লাহ কইতেন না? কয় ঠিক আছে, একটু করতে পারবো। বড় ভাই নিচে পড়ে গেছে, অভিনয় করে। নবীজি তো বুঝছে কারবারটা কি চলতে আসছে। ছোট ভাই উপরে উঠে গেছে, 2 ভাইকে আল্লাহ নিয়ে গেছে যুদ্ধের ময়দানে। ইসলামের চরম পরম দুশ্মন আবু জাহেল এই ছোট্ট 2টা মানুষের আছে হাতে পর্যদস্ত হয়ে প্রমাণ করে দিয়েছে, বীর যোদ্ধা হওয়ার জন্য সুঠাম দেহের অধিকারী লাগে না, বীর যোদ্ধা হওয়ার জন্য বিপুল দেহের অধিকারী হওয়া লাগে না, বীর যোদ্ধা হওয়ার জন্য তো যৌবনদীপ্ত প্রাণ টকবকে যুবক লাগে না। শিশু কিশোররাও ইচ্ছা করলে তাদের হাতেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের পরম দুশ্মনকে বেজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করতে পারে, ঠিক কিনা? বানানো কোনো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, বাস্তব বাস্তব ঘটনা। আর আমরা এখন কি হইলাম বলেন? কি হইলাম কি? আমরা মানুষের কাতারে আছি আমরা এখন। এই যে কথা যখন আসছে বলেই ফেলা লাগবে, মনে করছিলাম এটা আগে বলছি আর বলবো না। এই যে গতকালকে গেল এই ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার এত ঠেড়া পড়ছে, এটা ইহুদির থেকে আমদানি করে আনা লাগবে, ইহুদির থেকে আমদানি করে আনা লাগবে, খ্রিস্টান থেকে আমদানি করে আনা লাগবে। এইসব অপসংস্কৃতি আমাদের দেশে ছিল না, ঠিক কিনা বলেন? এইগুলো একটা একটা করে আনতেছে। মানে কি, গৃহস্থরে যদি ঘুম ফাতান যায় সুরের লেগে সুবিধা হয়। গৃহস্থ যদি ঘুমাই না তো সুরের লেগে সুবিধা হয়। শুধু শুধু ঘুম পাড়ায় না, মনে করেন না আপনি যে দোল খাওয়াইয়া ঘুম পাড়াইতে আছে, সুরে কয় ঘুমাইলে তো ঢুকতে সুবিধা। মুসলমানদের ভেতরে ঢোকার জন্য ভ্যালেন্টাইন্স ডে, 31st নাইট, পহেলা বৈশাখ, তারপরে এইরকম আরও যত দিবস আছে সবগুলো সৃষ্টি করা হচ্ছে মুসলমানদেরকে ওই মদ, জুয়া, নেশা, অবাধ, বেবিচার, যৌন তাড়নায় যেন ওই পুরুষ মহিলারা একসাথে হয়ে যেতে পারে, অবাধ বিচরণ করতে পারে, লিভ টুগেদার করতে পারে, তারপরে আপনার কি বলে এই বিবাহ বহির্ভূত একসাথে থাকতে পারে। এই জিনিসগুলা কাফের বেদিনেরা আমাদের উপরে চাপাই দিতেছে, ঠিক কিনা বলেন? আজকে সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। যায় কুদ্দুর রয়েছে এই তারার লাগিয়া, এই আলেম ওলামার জন্য এখনো একটু আছে, এটাও বিদায় হয়ে যাবে। ঝেটিয়ে পিটিয়ে বিদায় করার পায় তারা করছে। আর নাইলে বাংলাদেশে আজকে
শুধু সামান্য একটা প্রতিবাদ করার কারণে আজকে শত শত আলেমকে আজকে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হচ্ছে, ওয়াজের ময়দানগুলো খালি করে দেওয়া হয়। একবারে শেষ করে দেওয়া হচ্ছে। বন্ধুগণ, আমরা ধারাবাহিকভাবে আলোচনায় যাই। আজকে শুরুতেই কয়টা কথা কইয়া লাইলাম আর কি। আমিন কোন জোরে কোন আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতর আমাদেরকে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়াতে মানুষ ছিল না। এই দুনিয়াতে আগে ছিল জিন আর ফেরেশতা। কথা বললেন, আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দিবেন। জিন আর ফেরেশতা কি ছিল? সবাই বললেন হ্যাঁ, জিন আর ফেরেশতা। কেন দেন? জি সবাই পড়ি আমিন। এটা কি হইল? এটা আমার কানে বাড়ি খেলে আর আওয়াজ বাড়াইলা কেমন? তুমি সামনের মাইক বাড়াও। যে এখন কি শোনা যায়? এখনো তো শোনা যায় না। এই এই উনি কই যায়? আওয়াজ বাড়াই তো যায়। একটা উসিলা পাইছে উডনের, কারবার দেও। এখন কি শোনা যায়? হ্যাঁ শোনা যায়, শোনা যায়। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আপনাদের জন্য সকল আয়োজন, আপনারাই যদি না শুনবেন তাইলে আর হবে কেমনে? আসলে আপনারা দূর থেকে আসছেন, এটা বুঝেই যায়। আমি দেখেছি অনেক গাড়ি ঘোড়া দোয়ার নাই, গাড়ি অনেক সিএনজি, অটো, সাইকেল, অনেক দূর থেকে আসছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের আশা বসাকে কবুল করুক। সবাই পড়ে আমিন। যেই কদমে, প্রতিটা কদমে 10টা করে নেকি হয়। যারা দূর থেকে গাড়ি দিয়েও আসছেন তাদেরকে যেন আল্লাহ কদমের নেকি দান করে। সবাই পড়ে আমিন। তো একটু সুযোগ দিতে হবে আমাকে। হ্যাঁ, তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলছিলাম আগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে জিন আর ফেরেশতা ছিল। মানুষ আগে কথা না, মানুষ ছিল, মানুষ ছিল। জিন আর ফেরেশতারা আল্লাহ যখন বানাইলেন, এই জিনেরা আল্লাহ বানাইলো এক কাজে, জিনেরা শুরু করছে আরেক কাজ, মারামারি, ফিডা ফিডি, ঝগড়া বিবাদ, মনটা যা ধরে তাই শুরু করছে। আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহ রাগ করে ফেরেশতা পাঠাইলেন। আল্লাহর একটা বাহিনী আছে, সবার বাহিনী লাগে। আল্লাহর বাহিনীর নাম হলো ফেরেশতা। পুলিশ, বাংলাদেশে পুলিশ আছে না? কথা কেন আছে না? কথা বলেন, পুলিশ আছে তো বাংলাদেশে? বাংলাদেশে পুলিশ আছে, র্যাব আছে, বিজিবি আছে, গোয়েন্দা আছে, তারপরে আর্মি আছে, আনসার আছে, অনেক ধরনের আছে। তো এই আল্লাহরও একদল পুলিশ আছে, তাদের নাম কি? জোরে কয় না, কি নাম? আল্লাহর পুলিশ বাংলাদেশের পুলিশের মতো না। বাংলাদেশের পুলিশের কিছু সমস্যা আছে। সব আবার খারাপ না, সব আবার ভালো না। ভালো পুলিশও আছে, খারাপ পুলিশও আছে। আমি গত কয়েক বছর আগে আমার মাহফিল ছিল কক্সবাজার। তো উত্তরবঙ্গে আগের দিন মাহফিল, পরের দিন কক্সবাজার। তো ওরা শুইনা বলতেছে যে হুজুর এত দূরে সফর করে আপনি কুলাইতে পারবেন না, আপনি ঢাকা এয়ারপোর্টে বিমানে চলে আসেন কক্সবাজার, তাহলে আপনার জন্য সহজ হবে। আমি বললাম ঠিক আছে। তা আমি কক্সবাজার বিমানে গিয়ে নামলাম, দেখি যে তারা বাইকগুলো নিয়ে আমার নিতে আইছে। তা আমি গেলাম, ভাই এই যেহেতু বেল থাকতে আইয়া পড়ছি, রাইতে না মাহফিল, সময়টা কামো লাগাইলাই, অনেকে তো টাকা পয়সা খরচ করিয়া কক্সবাজার ঘুরতো আইয়ে। তা আমি যখন আইসি, যদি কুদুর ঘুরান দেয় কোনো অসুবিধা আছে নি? না কি অসুবিধা, আপনি ঘুরবেন। পরে ওয়াজের টাইমে ওয়াজও গেলে দোষারে। আমি কই না, পরে আবার হাদিয়া কমাইলাম। না হাদিয়া হেঁটে